কিন্তু সেই নোটগুলি আমার এখনো আছে এবং যাদের সাক্ষাৎকার দিয়েছি সেটার ভিত্তিতেই আমি কথাগুলি বলছি। এটা পরিষ্কার যে যেই নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে ঘটিয়েছি, এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে, তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছে এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে, পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে, তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিআর রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনে এই চিন্তাটা ছিল। এবং এটা পরিষ্কার কিভাবে কারা করেছে, তাপস করেছে, তখনকার হোম মিনিস্টার যারা ছিলেন তারা করেছেন। আমি তারপরে যারা তদন্ত করেছেন তাদেরও সাক্ষাৎকার নিয়েছি এবং এটা ঠিক এখন আমি এই কথা বলতে পারছি, তখন বলতে পারতাম না। কিছুদিন আগে 5ই অগস্টের আগে সেই সুযোগ ছিল না, কিন্তু আমার কাছে এটা একেবারে পরিষ্কার। তার সাথে আমি ছোট্ট একটা জিনিস বলি আপনাদের বোঝানোর জন্য যে কি ধরনের মানুষগুলি এই কারাগারে ছিল। আমি প্রথমে সূর্যমুখীতে ছিলাম, তারপরে আমাকে ডিভিশন দেওয়া হয়। ডিভিশনে থাকলে একটা সুবিধা হয়, একটা বিছানা থাকে, একটা মশারি থাকে, মশারি জাল থাকে। আমার মশারির জালটায় অনেক ফুটা ছিল, সেখানে রিস্ক নিয়ে একজন, এবং আমি তার কথা বলতেই পারি যে রিয়াদ হোসেন চৌধুরী বিডিআর, তার পিতা রশিদ চৌধুরী থানা জেলা হবিগঞ্জ 312 নম্বর আসামি। উনি লুকিয়ে নিজের রিস্ক নিয়ে আমার মশারিটা নিয়ে যান, মশারিটা মেরামত করেন, ধুয়ে আবার দিয়ে দেন আমি যাতে মশার কামড় না খাই। আমি দুধ খেতে পছন্দ করি বলে আমার জন্য দুধ দিয়ে দেন। আমি এগুলি আমার জন্য করা হয়েছে বলে বলছি না, মানুষটা কিরকম ছিল সেটার কথা বলছি। আবার তার মাধ্যমে তিনি এখনো জেলে, এবং জেলে থাকার কারণে আপনাদের সামনে এই কথাগুলি বলতে পারছেন না। জেলে থাকার কারণে যার তিনি ব্যাটম্যান ছিলেন মেজর শফিকুল ইসলাম, তার কথা বলতে পারছেন না যে সেই সময় শফিকুল ইসলামের স্ত্রীকে সে নিজে রিস্ক নিয়ে ওখান থেকে পালানোর ব্যবস্থা করে যাতে সে নিরাপদে বাইরে যেতে পারে। এটা একজন ব্যক্তি, রিয়া, যাকে আমি চিনি, জানি, দেখেছি, কিন্তু অনেক ব্যক্তি এরকম ছিল বিডিআরের যারা একেবারে নিরীহ ব্যক্তি, যারা এই একজন নিপীড়ক সরকারের নিপীড়ক মানে একেবারে নির্যাতন করে সারা দেশকে যে অত্যাচার করেছে, তার স্বার্থে এতগুলি মানুষ রক্ত দিয়েছে। তারা সত্যিকার অর্থে কোরবানির খাসি, তাদের বলি দেওয়া হয়েছে এই সরকারের স্বার্থে। এবং এখন যে জিনিসটা হচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে এই কোরবানির খাসিদের আমরা রক্ষা করতে পারবো না। আমাদের দায়িত্ব রয়েছে আমাদের ভাই বোনদের প্রতি, যারা আমাদেরকে রক্ষা করেছে তাদের পাশে দাঁড়ানো। এবং সেইখানে আমি ছোট্ট কয়েকটা জিনিস এর সাথে যুক্ত করি, কারণ এটা তো পরিষ্কার যে জিনিসগুলি হয়েছিল, যে ষড়যন্ত্রগুলি হয়েছিল, কারা করেছিল, কারা এসেছিল, তাদের সাথে আলাপ হয়েছিল, প্রত্যেক